এই নারীকে দেখলেই তারা চিনবে। কি চিনবে তারা? নারী। এটা বলেন না নারীরা একটু বোরকা পরে পর্দা করে, এটা নয়। মুফাসসিরুনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন এই পর্দানিশীন নারীটাকে দেখবে তারা জেনে নেবে এই নারীটা আল্লাহ ভীরু পর্দানিশীন। এই নারী সতী সাধনী কনেতা আবিদা সলেহা, এই নারী একজন নেককারিনী মহিলা। আল্লাহ রাসূল বলেন যদি হজ ফরজ হয় হজ করো, যদি যাকাত ফরজ হয় যাকাত দাও। আর পর্দার বিধান এটাকে মান্য করো। পর্দার বিধান পুরুষের জন্য, পর্দার বিধান নারীর জন্য, ঠিক কিনা বলেন? পর্দাটা বিশেষ করে নারীদের জন্য খাস। আজকে আমাদের সমাজে নারীরা ইফতিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়, ইফতিজিং এর শিকার হয়। এর মূল কারণ কি? যত আইন করি না কেন, যত শাস্তির বিধান তৈরি করি না কেন, কিয়ামত পর্যন্ত বিধান তৈরি হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ থেকে ধর্ষণ কোনদিন বন্ধ হবে না। মুসলমান বাবাজিরা, ইফতিজিং ধর্ষণ এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ হলো নারীদের পর্দা। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা يعرفن فلا يؤذين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন এক নাম্বার দোস্ত কুল্লি আজওয়াজিকা, এক নাম্বার আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন। দুই নাম্বার ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে জানায়া দেন। তিন নাম্বার ওয়া নিসাইল মুমিনিনা, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? আল্লাহ পাক বলেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। রে আমার হাবিব, আপনি জানায়া দেন এই তিন শ্রেণীর নারীরা ঘর থেকে যখন বের হবে তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাস্তায় বের হয়। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন পর্দা করে বের হয়। তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক কোরআন অংশে বলেন যালিকা আদনা আইয়ুরাফনা। আল্লাহ বলেন এই নারীরা যদি তাদের সৌন্দর্যকে ঢেকে ঘর থেকে বের হয় দুনিয়ার সমস্ত পুরুষেরা জানবে, সমস্ত পুরুষেরা বুঝবে, তারা চিনবে। এই নারীকে দেখলেই তারা চিনবে। কি চিনবে তারা? নারী। এটা বলেন না নারীরা একটু বোরকা পরে পর্দা করে, এটা নয়। মুফাসসিরুনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন এই পর্দানিশীন নারীটাকে দেখবে তারা জেনে নেবে এই নারীটা আল্লাহ ভীরু পর্দানিশীন। এই নারী সতী সাধনী কনেতা আবিদা সলেহা, এই নারী একজন নেককারিনী মহিলা। আল্লাহ পাক আরো পরিষ্কার করে জানায় দেয় দুনিয়ার মানুষ যখন এই জিনিসটা জানতে পারবে কি লাভ হবে? আল্লাহ পাক আরো পরিষ্কার করে পরের শব্দে বলে দিবেন ফালা ইউযাইন। আল্লাহ বলেন যখন তারা জানবে ওই নারীকে দুনিয়ার কোন পুরুষেরা উত্ত্যক্ত করবে না, ইফতিজিং করবে না, ওই মহিলার সতীত্বের উপরে কোন রকম আঘাত আসবে না। চিল্লাবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারী যদি ইফতিজিং এর শিকার হয়, নারী যদি ধর্ষণের শিকার হয়, এর জন্য দায়ী কি পুরুষ না নারী? সে নিজেই। নারী সে নিজেই। কারণ সে যদি পর্দা করে চলতো বখাটে ছেলের চোখেও পড়তো না,
ইফটিজিং এর শিকারও হতো না, দর্শনের শিকারও হতো না। তাহলে ইফটিজিং যদি বন্ধ করতে হয়, দর্শন যদি বন্ধ করতে হয়, শুধু নীতি 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 আইন প্রণয়ন করে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। দর্শন বন্ধ হবে তখন আল্লাহর আইন পর্দার বিধান সংসদে পাস হবে যখন। ঠিক না?